হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌমিতা ব্যানার্জি টু। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের দুর্গাপুরে অনেক রকমের ফুড ফেস্টিভ্যাল হয়েছে, তো সেই ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম আমি। তো কি মানে দু ধরনের ফুড ফেস্টিভ্যাল এবছর হয়েছে আমাদের দুর্গাপুরে। তো কী কী করেছি সেখানে গিয়ে সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। আর কিছু পিকনিকেরও ভিডিও আছে। তো অনেকগুলো ভিডিও জমেছিল, তো সব মিলিয়ে একসাথে করে তোমাদের সামনে দিলাম। দেখো কেমন লাগলো তোমাদের বলবে। তো এটা হচ্ছে রেডিও মির্চির থেকে ফুড ফেস্টিভ্যাল। তো 98.5 এরকম লেখা ছিল ফুড ফেস্টিভ্যালটা, খাই খাই জংশন। তো এই ফুড ফেস্টিভ্যালটা খুব ভালোই হয়েছিল, মানে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু বেশি ভিড় ছিল না আর বেশি স্টলও ছিল না। ওই 10টার মতো মনে হয় বড় জোর স্টল ছিল। আর প্রত্যেকটা খাবারের প্রচণ্ড দাম, প্রচুর দাম। ফুড ফেস্টিভ্যাল মানেই জানো কীরকম দাম থাকে খাবারের। তো এই যে একটা স্মুদির দোকান, দোকানটা খুব ভালোভাবে সাজিয়েছে, তো আমি ওই জন্য একটু ক্লিপটা তুললাম। খুব ভালো লাগছিলো আমার দেখে দোকানটা। আর প্রথমেই তোমাদেরকে দেখালাম একটা কেকের দোকান, সেখান থেকে আমরা ব্রাউনি কিনে খেয়েছিলাম। একটা ব্রাউনির দাম 80 টাকা। তারপরে এই দোকানটা এসে চা খেয়েছি। চাটা বেশ ভালো ছিল, চিনিটা খুব কম ছিল, বেশ ভালো চা বানিয়েছিল, মাটির ভাঁড়ে করে দিচ্ছিল। আর এই যে চিকেন ললিপপগুলো আছে, এই যে চিকেন ললিপপটাও এক প্লেটে 4 পিস দিচ্ছিল, 250 টাকা দাম। তো এটাও খেয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিলো, কিন্তু দাম ভীষণ বেশি। 4 পিসের দাম 250 টাকা, এরকম মানে অনেক দাম জিনিসগুলোর। এবার চলে এলাম পানের কাউন্টারে। এই পানের কাউন্টারটার থেকে মানে প্রত্যেকটা পানের দামে স্টার্ট হচ্ছে, এমনি নর্মাল একটা পান খেলেও সেটার দাম হচ্ছে 50 টাকা। আর আমি একটা 80 টাকা দামের ওই বেনারসি পান খেয়েছিলাম, আর ছেলে খেয়েছিল ফ্রি ফায়ার পান, মানে ফায়ার পান খেয়েছিল, ওই যেটা আগুন জ্বালিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় সেই পানটা। আমি বেনারসি পান খেয়েছিলাম। আর পানে যে কাজু কিশমিশ আমন্ড এইসব দেয়, আমি এই প্রথমবার দেখলাম। এর আগে আমি কোনোবারই মানে কাজু কিশমিশ পানের মধ্যে দেখিনি। আমসত্ত্বও দিচ্ছিল, আমসত্ত্বটা বেশ ভালোই লাগছিল মুখে গেলে। এই যে আমার ছেলে এবার খাবে ফায়ার পান, তো ও খুব এক্সাইটমেন্ট এই পানটা খাওয়ার জন্য, বলে এটা খাবো আমি। ঠিক আছে, খেয়ে দেখো কেমন। আমি একবার খেয়েছিলাম আমার ভাইয়ের ইয়েতে, এই যে দেখো ফায়ার ধরিয়ে দিল আগুন, এরপর ওর মুখে দিয়ে দেবে। এই যে হয়ে গেল ফায়ার পান খাওয়া। যখন পানটা ভেতরে চলে যায় তখন খুব ঠান্ডা হয়। নেক্সট ডে আমাদের এখানে অনুকূল ঠাকুরের উৎসব হয়েছিল, ধাত্রী উৎসব। আর এটা চিত্তলের মাঠে হয়েছিল, তো আমাদের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। তো খুব ভালো ডেকোরেশন, মন্দিরটা দারুণভাবে সাজিয়েছিল, খুব ভালো লেগেছে। 4-5টা আমরা ওখানে সেদিন ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম লাইন দিয়ে। দেখুন ঠাকুরের মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন, খুব ভালো লেগেছে। সেদিনটা খুব এনজয় করেছি। আর সেদিন আমার ছেলের মানে একটা এক্সাম ছিল, তো সেই জন্য আমরা বাইরেও গিয়েছিলাম। তো তারপর সেখান থেকে ঘুরে এসে আর আমরা এটা মানে এখানে প্রসাদ পেয়েছিলাম সেদিন, তো খুব ভালো লেগেছিলো। তো আমার ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি যদি দেখছেন, তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার পার্সোনাল লাইফের ব্লগ আমি এই চ্যানেলে দিয়ে থাকি, আপনারা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন ঠাকুরের আসন কি সুন্দর সাজানো হয়েছে, সেটা একটা ছোট্ট ক্লিপের মধ্যে আমি তুলে রেখেছিলাম। খুব ভালো লেগেছিলো, খুব এনজয় করেছি সেই দিনটা। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তারপর একটা জায়গা ছিল, সেখানে ঠাকুর কার কার সাথে দেখা করেছিলেন সেই সব ছিল, সেই জায়গাটাও ঢুকেছিলাম। দীক্ষা ঘর বলে লেখা ছিল ওই জায়গাটাতে। পুরো মেলা মানে মাঠটাকেই পুরো ভালোভাবে সাজানো হয়েছিল, খুব ভালো লেগেছিল।
এই যে এটা হচ্ছে ঠাকুরের এক্সিবিশন বসেছে, ঠাকুর কার কার সাথে দেখা করেছে সব এখানে তাদের ছবি দেওয়া আছে। এই যে মন্দিরটা দূর থেকে দেখিয়ে দিলাম, কি সুন্দর সাজানো হয়েছে মন্দিরটা। মেডিকেল ক্যাম্পও ছিল। পুরো মাঠে লোকে ভর্তি, আর খাবারের জায়গাটা তো বলার নেই, মানে প্রচুর ভিড়। প্রায় 250-300 জনের পর আমরা লাইন পেয়েছিলাম। তো বেশ ভালোই লেগেছিল, এনজয় করেছিলাম আমরা সেখানে। আপনারা সবাই একটাই আমি আশা করব, আপনারা সবাই এবং আপনাদের মাধ্যমে আরো সবাই, তাদের মাধ্যমে আরো সবাই এইভাবে ঠাকুরমুখী হওয়াটা কিন্তু খুব কঠিনও না। এখানে ঠাকুরের আলোচনা হচ্ছিল, মানে একজন আলোচনা করছিলেন ঠাকুরের নামে। তো উনি কে কিন্তু বুঝতে পারলাম না। আমার মা বলছিল বাবাইদা এসেছিল নাকি, জিজ্ঞাসা করছিল আমাকে। তো আমি বলছিলাম যে একজন বক্তৃতা দিচ্ছিলেন, কিন্তু বুঝতে পারিনি, ওনার মুখটা আমার ক্যামেরাতেও ভালোভাবে আসেনি, আমি ওই জন্য বুঝতে পারিনি কে উনি। তো এরপর আমি আবার নেক্সট দিন আর একটা ফুড ফেস্টিভ্যাল, সেখানে গিয়ে আমার ছেলে তো মিক্কি মাউস বিড়ালকে দেখে খুব উৎসাহ ওর, কিন্তু মিক্কি মাউস আবার একটি মেয়ের সাথে ফটো তুলবে, মেয়েটার দিকে ওর খুব উৎসাহ মিক্কি মাউসের। মিক্কি মাউস ওর সাথে হাত মিলাতে চাইছে না আমার ছেলের সাথে, আমার ছেলে সামনেটা গিয়ে গিয়ে হাত মেলানোর চেষ্টা করছে। তারপর যার মেয়ে মিক্কি মাউসের হাতটা ধরেছিল, তার বাবা আবার ফটো তুলছিল। যাই হোক, লাস্টে আমার ছেলের সাথেও হাত মিলিয়েছে মিক্কি মাউস। যাই হোক, বাচ্চাদের মধ্যে ভেদভাব তো করা উচিত নয়, তো মিক্কি মাউসও ভেদভাব করছে, তো কী করা যায়, কিছুই করার নেই, কিছু বলারও নেই। এরপর আমরা কুল্লার পিৎজা খেয়েছিলাম সেদিন। একটা কুল্লার পিৎজা এই যে ছোট্ট একটা গ্লাসের মধ্যে, মাটির গ্লাসের মধ্যে দিয়েছিল। তো একটা কুল্লার পিৎজার দাম হচ্ছে 250 টাকা, তো প্রচুর দাম, প্রচুর দাম। তারপর আমি একটা জিলিপি খেয়েছিলাম, ছানার জিলিপি, তো সেটার দাম হচ্ছে 25 টাকা। দেখাবো আপনাদেরকে। এই যে আমার ছেলে মেয়ে আমাদেরকে মানে দেওয়ার আগে ওদের শেষ হয়ে গেল। আমি তো একটা চামচ পেয়েছিলাম মাত্র। 25 টাকার মিষ্টি। এই যে এটা, ওই জিলিপিটার দাম 25 টাকা। এরপর আরও অনেক রকমের স্টল ছিল। এই যে এখানে ডিমগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলো, আর কাঠির মধ্যে এরকমভাবে উঠে আসছিলো। তো আমি বলি ডিম ভাজা আর খেয়ে দরকার নেই, বাড়িতে ডিম ভাজা বানিয়ে দেবো, এই 100-200 টাকা দিয়ে ডিম ভাজা খেয়ে দরকার নেই। বকখালি থেকে ভেটকি মাছের স্টল ছিল। এটা হচ্ছে খাইবার পাস, দক্ষিণের খাইবার পাস। এটা সেকেন্ড মানে ফুড ফেস্টিভ্যাল। আমরা একটা ভেটকি মাছের কবিরাজি নিয়েছিলাম। তারপর আমাকে তো এখানে একটা কম্পিটিশানে আমি নাম দিয়েছিলাম, সেটা বলছি। আর আমার প্রচণ্ড শরীর খারাপ, দেখেই বোঝা যাচ্ছে আমাকে। ঘরে রান্না বান্না সব করে গিয়েছিলাম, কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, সেজে গুজেও যাইনি, হঠাৎ করে চলে গেছি। ব্যাস 5টা বলেছেন, কম নয় কিন্তু। দাঁড়ান, নাম 5টা আইটেমের নাম বলতে পেরেছি। নেক্সট দিন আমরা তারাপীঠ গিয়েছিলাম। দূর থেকেই মায়ের মন্দিরটা একটু দেখিয়েছি আপনাদের, কাছে যেয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল সেদিন। তারপর সন্ধ্যাবেলায় বোনের কেক কাটিং করা হলো, ভূতের রাজা দিল বরের সামনে। এটা মানে সিউড়ি থেকে আস্তে আস্তে একটা ভূতের রাজা দিল বরের আউটলেট ছিল, সেখানেই আমরা এখানে কেকটা কাটিং করেছিলাম। ওরা খুব কোঅপারেটিভ, মানে খুব আমাদেরকে সহায়তা করেছিল ভূতের রাজা দিল বরের মানুষরা। আমি বললাম এই বাইরেটা একটু কেক কাটবো, তো ওনারা সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিলেন, এবং দিলেন, থালা ছুরি সব এনে দিলেন, একটা মোমবাতিও এনে দিয়েছিলেন। তো ওটার আমার ভিডিও করা হয়নি। তারপরের দিন আমরা চলে গেছিলাম আমাদের দুর্গাপুরে ইস্কন মন্দিরে। ওখানেও খাবারের একটা হচ্ছিল, মেলা বসেছিল। তো প্রথমে সন্ধ্যা আরতি দেখে নিলাম, দারুণ সন্ধ্যা আরতি, মন পুরো জুড়িয়ে গেল ঠাকুরের দর্শন করে, ভগবানের দর্শন করে। মানে
এত সুন্দর মূর্তি, মানে চোখ সরানোই যায় না। পুরো মুগ্ধ হয়ে গিয়ে পুরো আরতিটা দেখে নিলাম ওখানে সেদিন। তারপর আমরা গিয়েছিলাম ওই খাবারের যে ফেস্টিভ্যাল হচ্ছিল সেই ফেস্টিভ্যালে। তো খুব মজা হয়েছিল সেদিন। তারপর দেখলাম এখানে একটা যজ্ঞের বেদি করা আছে। তো কবে যজ্ঞটা হবে আমি জানতাম না, জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারলো না। তো তারপরে এখানে একটা স্টল বসেছিল, এটা হলো ইয়ের স্টল, কেকের। তারপরে এদিকে খাবারের যে মেলাটা এইদিকে বসেছিল, পিৎজা, সব নিরামিষের মধ্যে সব খাবার, বিরিয়ানি সব কিছুই ছিল এখানে। তা আমরা শুধু একটা মোমো মানে টেস্ট করেছিলাম। এই পিৎজাটা আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আর টেস্ট করা হলো না, টাইমটা খুবই কম ছিল আমাদের হাতে, কারণ আমাকে আবার ডাক্তার দেখানো ছিল। তো সেই জন্য আর বেশি মেলা ঘুরিনি, ওই একটু করে করে ঘুরে ঘুরে আমরা বেরিয়ে এসেছি। বারবার বাড়ি থেকে ফোনও আসছিল। তো মায়ের সঙ্গে গিয়েছিলাম, আমি আর মা, আমার মেয়ে, তিনজনে মিলে আমরা গিয়েছিলাম। তো এই যে এখানে মোগলাই বানানো হচ্ছে, তারপর এখানে মোমো বানানো হচ্ছে। তো আমরা ওই হ্যালো, আমরা পিকনিক যাচ্ছি, মোটামুটি ছিল। তারপর আমরা চলে যাচ্ছি দেউল। গ্যালারিতে চলে যাবে। রবিবার ছিল এদিন, আজ আমরা পিকনিক যাচ্ছি, রবিবার আমরা দেউল যাচ্ছি। আপনাদের সামনে বলছি, এই যে দেউল পৌঁছে গিয়ে আবার ওখানে গিয়ে কিছু ফটো তোলা হচ্ছে দেউলের পার্কের মধ্যে। খুব সুন্দর জায়গাটা, দেউল পার্কটা। আগেও গেছি, অনেক দিন আগে গেছিলাম, তো অনেক দিন পর আবার গেলাম, খুব ভালো লাগলো পার্কটা। এই যে এদের সঙ্গে ঘুরছিলাম, খুব এনজয় করেছি সেদিনও। তারপর আমার মেয়ে বললো এই গাড়িটা চালাবে, নিয়ে ও আবার এই গাড়িটাই চাপলো, নিয়ে চালাচ্ছিল। খুব মজা এসছে ওর গাড়িটা চালিয়ে। বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ, বাচ্চারা আনন্দ করতে পারলেই তো আমাদের সব সাকসেস আমাদের লাইফে। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের এই যে উইন্টারের যে ছুটিটা বেশ ভালোই কাটলো। এই যে একে অপরকে ধাক্কা দিচ্ছে, এই যে ধাক্কা মারছে, এটাতেই মজা। গাড়িগুলো যে এসে এসে ধাক্কা মারছে, এই ধাক্কা মারাতেই হচ্ছে মজা এই খেলাটাতে। 10 মিনিট করে মনে হয় ওদের টাইম ছিল, 10 মিনিট পরে আবার সবাই নেমে যাচ্ছিল। তারপর আমরা একটু নৌকা বিহার করেছিলাম, খুব ভালো লাগছিল নৌকা বিহার করে। हम पैडल नहीं कर पाएंगे, थकेंगे तो आपको देंगे। अरे माजे तो रिवर्स पड़ेगा, रिवर्स तो उल्टा पड़ेगा ना, वो हम इसको लेकर पैडल नहीं कर तो पाएंगे। आप उधर चल जाओगे, उधर भेज देना, जैसे उस दिन किए थे हम लोग। এই যে আমাদেরকে চুপি চুপি আমার হাজবেন্ড আর আমার তোমাদের ছেলে, একটা দিক ওরা ঝুলে ভাবছে গেছে, যে আমরা অন্যদিকে একটা আছি, দিক ইয়ে হয়ে সেই জন্য গেছে। ওরা আবার নৌকাতে চেপেছে। নিয়ে আমরা তখনই পৌঁছে গেছি, তার কিছুক্ষণ পরেই নিয়ে আমার হাজব্যান্ড খুব হাসছে দেখে। ও কিন্তু এইসব জলে চাপতে খুবই ভয় পায়, কিন্তু চাপলো, চেপেছে ছেলের জন্য। আর আমি এদিকে মেয়েকে নিয়ে চেপেছি। তো খুব মজা হচ্ছিল আমাদের এই পুকুরটাতে। অনেক বড় পুকুরটা, বেশ
মানে আউটসাইডটাও দারুণ লাগছিল, চারদিকটা পুরো গাছে ভর্তি। এই যে এই ছেলেটা আমার মেয়ের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে ওখানে গিয়ে, ও শুধু ওই পাতাগুলো তুলছে, নৌকার মধ্যে থেকে পাতাগুলো তুলছে। তারপরে একটু গানের একটু খেলার সবাইকার সঙ্গে এসে পর পিকনিকে বল থ্রোয়িং। আমার হাজব্যান্ড খেলছে, আমাদের মেয়েদের সবাইকার হয়ে গেছে। এই মেরেছে। তারপর খাবারের টাইম হয়ে গেছে, আমরা খেতে বসেছি সবাই মিলে। ফ্রাইড রাইস, চিলি চিকেন ছিল আর ছানার পায়েস ছিল, খুব ভালো লাগলো খেয়ে। বছরের প্রথম পিকনিক, বছরের শুরুতেই খুব এনজয় হলো। জানুয়ারি মাস ঢুকতে ঢুকতেই প্রথমেই পিকনিক, ফার্স্ট রবিবারেই খুব এনজয় করেছি সেদিন। স্যালাডও ছিল, ব্যাস এরকম করে আমাদের উইকেন্ডটা পুরো কেটেছে। ফুড ফেস্টিভ্যাল, তারপর পিকনিক, সব কিছুর মাধ্যমে খুব ভালোই কেটেছে আমাদের উইন্টারের ছুটিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এরপর গান হচ্ছিল, গানটা কবিতায় তোমাকে অ্যাক্টিং কত করে দেখেছি, আজ হয় রবিরা দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বালা দুপুরে, রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে তুমি যাবে বাস থেকে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে কোনোদিন তুমি কি ভাবতে, আজ হয় রবিরা দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে হয় তোমাকে তোমাকে কোথায় যেন দেখেছি, ভেগেছি দেখো কি ছাওয়া जगमंत भी किसी को मिलने को अनामिका उसे कह दी। आगे भाई आज नीले नीले अंबर पर चाँद जब आए प्यार बरसाए हमको तरसाए, ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए प्यार बरसाए हमको तरसाए, ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए प्यार बरसाए हमको तरसाए, बरसाए हमको तरसाए। अरे वाह এইসব করতে করতে বাড়ি আসা টাইম হয়ে গেল। তারপর বাসটা আমাদের এই দেউলের সামনেই দাঁড়িয়েছিল। এটা হচ্ছে দেউল, মানে এই নামেই, এই দেউলের নামেই হচ্ছে নামকরণ জায়গাটার। এখানে শিব মন্দির আছে একটা দেউলের মধ্যে, তো অনেক প্রাচীন শিব মন্দির। আপনাদের চারপাশটাও দেখিয়ে দিলাম, অনেক ভিড় ছিল, সবাই ফটো তুলছিল দেউলের সামনে।
তো সারাদিন ঘোরাফেরা করে ক্লান্ত, টায়ার্ড প্রায় আমি নিজে, দেখতেই পাচ্ছেন মুখের অবস্থা, চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তো এখানেই শেষ করলাম। সব কিছু মিলিয়ে মিশে কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।